অনেকেরই গুরু ছাড়া কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায়। তাদের কি কি অসুবিধা হয়? দেখো, কুণ্ডলিনী শক্তি এমন একটা শক্তি, ভয়ানক শক্তি। দেখো, যদি সঠিক পরামর্শদাতার আন্ডারে না থাকা যায়, যার কিনা কুণ্ডলিনী শক্তি জেগেছে, এমন গুরুর আন্ডারে যদি না থাকা যায়, যদি একা একা কুণ্ডলিনী শক্তি জাগে, দিশাহারা হয়ে পড়তে হয়। এরকম অনেক দেখা গেছে। অনেক সাধক একা একা সাধনা করে, তারা ভাবে যে তাদের কোনো অসুবিধা হবে না, গুরু লাগবে কেন। অনেক সাধকের মন এরকম যে কারোর আন্ডারে থাকতে চায় না। দেখো, গুরু যদি ভালো হয়, গুরু যদি প্রকৃত গুরু হয়, যে গুরু তোমাকে ঠকাবে না, তুমি চাইছো স্বাধীনতা, ভাবো তুমি অনেক সময় তোমরা যারা গুরু ছাড়া যেসব সাধকের কুণ্ডলিনী শক্তি জাগে, সেই সব সাধকেরা বেশিরভাগ সময়েই ভাবে যে গুরুর কাছে গেলে যদি আমার নিজস্ব স্বাধীনতা নষ্ট হয়ে যায়। যাদের গুরু ছাড়াই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে যায়, তাদের প্রথমেই বলি কি কি সমস্যা দেখা দেয়। দেখো, কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয় একজন সাধকের, তখন তার মধ্যে অনেক রকম অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়। যে ভাবগুলো, কেউ কেউ অনবরত কান্না করে চলে, কাঁদতেই থাকে, ভক্তির বহিঃপ্রকাশ ঘটে। দেখো, এক একটা মানসিক স্তরে মানুষ চলে যায়। এক একজন সাধকের এক এক রকম ভাবে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। এখন সাধকের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে নির্ভর করছে, এবং শুধু চারিত্রিক বৈশিষ্ট্যই নয়, সে কি সাধনা করেছে। মানে সাধনা তো অনেক রকম হয়, কি রকম ভাবে সাধনা করেছে তার উপর নির্ভর করছে কুণ্ডলিনী শক্তি জাগরণের বিষয়টা, এবং তার কি কি ভাব তার মধ্যে হবে, এগুলো নির্ভর করছে। সুতরাং কেউ ধরো এমন ভাবে এমন সাধনা করলো যার ফলে তার মধ্যে অনেক সময় উগ্র ভাবও চলে আসে, আবার তার দিক বিদিক থাকে না, মানে তার মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়, তার কাম ক্রোধ এগুলো বেড়ে যায়। অনেক রকম সমস্যার সম্মুখীন হয় একজন সাধক। অনেক রকম দৃশ্য চোখের সামনে তার ভাসে, যেগুলোর উত্তর সে পায় না। এমন শারীরিক অঙ্গভঙ্গি হয়। অনেক সময় সাধকের কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়, তখন সারা শরীর ব্যথা হয়ে যায়, এবং অনেক সময় হয় যে শরীরে বিভিন্ন রকম উপর দিকে ঠেলে ঠেলে যখন কুণ্ডলিনী শক্তি উঠতে চায়, তখন সে ছিটকে যায় এবং সে দাপাদাপি শুরু করে। অনেক সাধকের এরকম হয়, এবং অনেক সাধক গড়াগড়ি খেতে থাকে। সে ধুলোয় গড়াচ্ছে না কিসে গড়াচ্ছে সেটা দেখে না। এরকম অনেক রকম ভাব হয়, এক একজন সাধকের এক এক রকম ভাব হয়। সুতরাং যখন এই কুণ্ডলিনী শক্তি জাগবে একজন সাধকের, একা একা সাধনা করে তো অনেকেই সাধনা করে জেগে যায়, অনেকেরই জাগে না, এটা ভুল কথা, জাগে, কিন্তু তখন সে দিশা হয়ে পড়ে। এই সব তার সঙ্গে যে নতুন জিনিস হচ্ছে, সে তো এর আগে কখনো তার সঙ্গে এগুলো হয়নি। সুতরাং তার কাছে এই ভাবগুলো নতুন, এবং সে যদি বাড়িতে বসেও করে, তাহলে বাড়ির লোকের কাছেও এগুলো অসহনীয় হয়ে উঠবে। তারা ভাববে সাইকো হয়ে গেছে, সাইকো মানে পাগল হয়ে গেছে, পাগলের ডাক্তারখানায় নিয়ে যাবেন। কিন্তু না, কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়, তখন এটা একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, এবং দেহেরও কিছু অনেক রকম পরিবর্তন হয়। দেহের শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন হয়। হ্যাঁ, শরীরের সঙ্গে অনেক শক্তি, এনার্জি তখন শরীরের মধ্যে চলে আসে। সেটা ঠিকমতো ভাবে মানে মেনটেন করা সাধকের পক্ষে কঠিন হয়ে যায়, এইসব সমস্যার সম্মুখীন হয়। কিন্তু যদি সাধক একজন সঠিক পরামর্শদাতা, যে কিনা এইসব অভিজ্ঞতা তার হয়েছে, সঠিক গুরু আর কি, যে গুরু হবে তার তো কুণ্ডলিনী শক্তি জাগ্রত আগে হয়েছে,
তার অনুভব হয়ে থাকবে যে এইটা এইভাবে এইভাবে হয়। এখন গুরু মানেই তো দেখো এই আধ্যাত্মিক দিকের সহযোগিতা করবে সে। এবার এই গুরু কতটা নিঃস্বার্থ সেটাও নির্ভর করছে। অনেক সাধক ভয় পায় যে গুরুর কাছে যাব, চারিদিকে তো ভণ্ড গুরু, সবাই ঠকাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে ঠকাতে পারে তোমাকে, বিভিন্ন দিক দিয়ে তোমাকে ঠকিয়ে দিতে পারে। এই ভয়তেই অনেকে গুরু করে না, একা একা করে। আবার অনেকে ভাবে গুরু লাগে না, একা একা হয়ে যায়। তখন যে সমস্যাগুলো হবে, হয়তো তুমি সমস্যা দেখো, কুণ্ডলিনী শক্তি জাগরণ সবার ভাগ্যে ঘটে না। সাধনা করলো কোনো সাধক, একা একাই সাধনা করলো, তার কুণ্ডলিনী শক্তি জাগলো, বহু ভাগ্যক্রমে জেগেছে। যেভাবে জাগুক, এই যে অগ্রগতি না, তারপরে যে কি করতে হবে, এই অগ্রগতিটা বন্ধ হয়ে যায় সাধকের, যদি সঠিক গুরু না থাকে। এই সময় গুরু থাকলে কি হয়, যে গুরু অনুভব করেছে সে তোমাকে চট করে বলে দেবে যে এটা কিভাবে চলতে হবে, তোমার কিভাবে এর চেয়ে এগিয়ে তুমি যাবে। এখন যে গুরু নিজেই জানে না কিছু, নিজে কখনো অনুভব করেনি কুণ্ডলিনী শক্তির, সে তোমাকে কি অনুভূতি দান করবে এটা তুমি বলো। বুঝতে পেরেছো? তাহলে ভাবো, তাহলে এই ক্ষেত্রে একা একা এই জন্য গুরু হয় না। আর গুরু এমন গুরু হতে হবে যে গুরু তোমাকে অর্থনৈতিক দিক দিয়ে ঠকাবে না, তোমাকে ঠকাবে না। মূল কথা হচ্ছে নিঃস্বার্থ গুরু, এমন গুরু দরকার, তাহলেই সে তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমি মনে করি। আর এক্ষেত্রে সাধকের, যে সাধক অনেক সময় মানে দিশেহারা হয়ে যখন পড়ে, তখন গুরু তাকে সান্ত্বনা দিয়ে তার দিক নির্ধারণ করে দেয়। এক একজন সাধকের কিন্তু এক এক রকম অবস্থা, তার স্থান কাল পাত্র ভেদে গুরু তার এক এক রকম ভাবে এক একটা সাধককে এক একটা পথ দেবেন। যে একটা গুরুর অনেকগুলো শিষ্য থাকে, সবাই যে একই রকম ভাবে তার কুণ্ডলিনী জাগরে একই রকম ভাব হবে এটা নয়, আলাদা আলাদা আলাদা। সুতরাং সব এক্ষেত্রে কিন্তু গুরুদেবের দক্ষতা এবং নিজে অনুভব করার শক্তি এবং বোঝার ক্ষমতা নির্ভর করছে যে সেই যে শিষ্যটি এগোলো, কুণ্ডলিনী শক্তি জাগলো, তার সঠিক দিক নির্ধারণের জন্য সঠিক গুরুর প্রয়োজন। এই জন্য গুরু নির্বাচন একটা বিরাট বড় ফ্যাক্টর। যে কুণ্ডলিনী শক্তি যখন জাগবে তখন সঠিক গুরুই একমাত্র সঠিক দিশা দেওয়া হবে। না হলে কি হয় জানো তো, কুণ্ডলিনী শক্তি জাগে ঠিক, কিন্তু জেগেও কি হয় জানো তো, নিস্তেজ হয়ে পড়ে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পরে অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এই বিষয়টা কিন্তু সকলকে লক্ষ্য রাখতে হবে। আর যাদের গুরু ছাড়া কুণ্ডলিনী শক্তি জেগেছে, তাদের আবারও জাগতে পারে। তারা প্রচেষ্টা যদি তাদের ঠিক থাকে এবং তারা যদি ঠিক পথে এগিয়ে চলে, তাহলে কিন্তু তাদের আবার জাগতে পারে। এক্ষেত্রে তাদের উচিত ভয় না পেয়ে একজন সৎ গুরুর সন্নিকটে শরণাপন্ন হয়ে আত্মনিবেদন করে সমর্পণ করা। তাহলেই সেই প্রকৃত গুরু, সেই প্রকৃত গুরু যে তোমাকে ঠকাবে না, সেই গুরু তোমাকে সঠিক পথের দিশা দেখিয়ে তোমার আগের মার্গ বা আগের পথ তোমাকে দেখিয়ে দেবে। তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।